ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে ম্যাট্রিক্সের কুইক রিভিশনের পার্ট 4, আচ্ছা লাস্ট পার্ট। তাহলে আজকের ক্লাস চলো শুরু করা যাক। ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হয় তাহলে একে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি নন জিরো হয় তাহলে এ হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্টের উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সকে দুভাগে ভাগ করা হচ্ছে। যদি ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয় তাহলে সিঙ্গুলার, আর নন জিরো হলে নন সিঙ্গুলার। এবার আমরা দেখবো অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কাকে বলে। একে অ্যাডজুগেটও বলা হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এ, এ আই জে এন ক্রস এন, যদি এক্সপ্যান্ড ফর্মে লিখে নিই A11 A12 A1n A21 A22 A2n, এদিকে ধরো AN1 AN2 ANN, এটা এন ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। এখন ডিটারমিনেন্ট এর এই যে A11 A12 এর যদি কোফ্যাক্টর গুলোকে আমরা ক্যাপিটাল এ আই জে দিয়ে ডিনোট করি তাহলে ধরো একটা ম্যাট্রিক্স পাই যেটা এরকম এন ক্রস এন, যার এলিমেন্ট গুলো হচ্ছে করসপন্ডিং এলিমেন্ট গুলোর কোফ্যাক্টর। ক্যাপিটাল দিয়ে লিখছি আমরা সেটাকে 21 A22 A2n, সিমিলারলি AN1 AN2 ANN, এটাও এন ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন অ্যাডজয়েন্ট এ এই ম্যাট্রিক্সটা হবে এই যে আমরা বি ম্যাট্রিক্সটা পেলাম তার ট্রান্সপোজ। অর্থাৎ যদি একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, ফার্স্টে আমরা প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, সেটা দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে তার ট্রান্সপোজ নিলেই আমরা অ্যাডজয়েন্ট এ বা অ্যাডজুগেট এ পেয়ে যাব। এবার আমরা কিছু অ্যাডজয়েন্ট অফ আ স্কোয়ার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখে নিই। এক নম্বর প্রপার্টি হচ্ছে, ধরো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করা যা, আর অ্যাডজয়েন্ট এ বের করে তার ট্রান্সপোজ করাও সেম। নেক্সট প্রপার্টি হচ্ছে, ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তার সাথে স্কেলার গুণ আছে সি এ, তার অ্যাডজয়েন্ট বের করা যা সি টু দি পাওয়ার এন মাইনাস এ ইন্টু অ্যাডজয়েন্ট এ করাও তাই। এখানে এন কি, এখানে এ হচ্ছে এন ক্রস এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে স্কেলারটা বাইরে এসে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে ইন্টু অ্যাডজয়েন্ট এ হবে। থার্ড প্রপার্টি হচ্ছে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ করাও যা, অ্যাডজয়েন্ট এ ইন্টু এ করাও তাই, সেটা মানেই হচ্ছে ডিটারমিনেন্ট এ ইন্টু আই এন, অর্থাৎ এন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর 4 নাম্বার হচ্ছে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হয়, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে দুটো কন্ডিশন, ডিটারমিনেন্ট এ নন জিরো হবে আর এ একটা এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে নর্মাল এ ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এগুলো কিন্তু খুব মনে রাখবে, ডাইরেক্ট আমরা অঙ্কের ফর্মুলা ইউজ করব। এবার আমরা দেখবো ইনভার্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে। দেখো ডেফিনেশন লিখে রেখেছি যে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এন অর্ডারের হয়, এ ইজ সেড টু বি ইনভার্টেবল, অর্থাৎ একে ইনভার্টেবল বলা হবে যদি দেয়ার এক্সিস্ট আ এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স বি সাচ দ্যাট এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই এন, অর্থাৎ এন অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এই প্রপার্টিটা যদি স্যাটিসফাই করে তাহলে বি কে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। একটা থিওরেম দেখে নাও যে ইনভার্স ম্যাট্রিক্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স সবসময় ইউনিক হবে। থিওরেম 2 দেখো দিয়েছে, কন্ডিশন ফর হ্যাভিং অ্যান ইনভার্স ম্যাট্রিক্স ইজ ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি, যদি কোনো ম্যাট্রিক্সে ইনভার্স থাকে বলে দিয়েছে তাহলে আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। আর উল্টো দিকে যদি বলে দেওয়া থাকে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার, তাহলে আমরা বলতে পারবো যে সেই ম্যাট্রিক্সে একটা ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করছে। এখান থেকে ইনভার্স বের করার যে ফর্মুলাটা সেটা আমরা লিখে নিই। এটা কিছুই না, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে, তার যদি এ ইনভার্স জানতে চাই, ফার্স্টে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করব, তারপর প্রতিটা এলিমেন্টকে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে দেবো, বাইরে 1 বাই ডিটারমিনেন্ট এ লিখে রাখবো। কিছু প্রপার্টি দেখে নিই ইনভার্স অফ ম্যাট্রিক্সের। ধরো এ ইনভার্স যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স হয় তাহলে আমরা বলতে পারবো এ ইনভার্সের ইনভার্স হচ্ছে এ ম্যাট্রিক্সটাই আমরা পাবো।
নম্বর হচ্ছে এ আর বি, ধরো দুটো ইনভার্টেবল ম্যাট্রিক্স সেম অর্ডারের হতে হবে, তাহলে এ বি তার ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, ট্রান্সপোজের মতোই দেখো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার এ ইনভার্স এক্সিস্ট করছে, সেক্ষেত্রে এ ট্রান্সপোজের ইনভার্স হচ্ছে আর কিছুই না এ ইনভার্স করে ট্রান্সপোজ, অর্থাৎ এটা ব্র্যাকেটের মধ্যে ঢুকলেও অসুবিধা নেই, বাইরে থাকলেও অসুবিধা নেই, এটা নিজের মধ্যে চেঞ্জ হতে পারে। এবার প্রপার্টি 4 দেখে নি। ধরো সি একটা নন জিরো কনস্ট্যান্ট আর এ ইনভার্স এক্সিস্ট করছে, এটা বলে দিয়েছে, তাহলে সি এর ইনভার্স ইজ ইকুয়াল টু কিছুই না সি ইনভার্স ইন্টু এ ইনভার্স, মানে সি ইনভার্স মানে কি 1/c ইন্টু এ ইনভার্স, স্কেলারটা 1 হয়ে যাবে আর এ ইনভার্সটা এ ইনভার্সের মতো থাকবে। 5 নম্বর প্রপার্টি দেখো, এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি 1/ডিটারমিনেন্ট এ, 1/ডিটারমিনেন্ট এ মানে কি ডিটারমিনেন্ট এর ইনভার্স, অর্থাৎ এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালু আর কিছুই না এ ডিটারমিনেন্ট ভ্যালু তার ইনভার্স। এবার আমরা দেখে নেব অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ কে অর্থোগোনাল বলা হবে যদি এ এই প্রপার্টিটা স্যাটিসফাই করে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, মানে এ আর এ ট্রান্সপোজ যদি গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় ওই অর্ডারের, যেটা এর অর্ডার, তাহলেই একে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন আমাকে যদি বলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কিরকম হবে, সেটার জন্য ধরো সেটা আমরা বের করে দেখি। আমরা জানি যে ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ ইকুয়াল হয়। এখন অর্থোগোনালের যে প্রপার্টিটা রয়েছে সেখানে দুদিকে যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই, এখন এটাকে আমরা কি লিখতে পারবো, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ, আর ডান দিকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1 হয় আমরা জানি। আবার এই যে এখান থেকে আমরা লিখেছি ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ, তাহলে ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ জায়গায় ডিটারমিনেন্ট এ বসিয়ে দিচ্ছি ইকুয়াল টু 1, তাহলে ডিটারমিনেন্ট এ তার স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম, অর্থাৎ ডিটারমিনেন্ট এ ভ্যালুটা আমরা কি বলতে পারবো +-1, অর্থাৎ যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হয় +1 হবে আর -1 হবে। সেখান থেকেই আমরা দুখানা অর্থোগোনাল ম্যাট্রিক্স, দুটো টাইপের অর্থোগোনাল ম্যাট্রিক্স পেয়েছি, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে ইমপ্রপার। প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স কি, যে ক্ষেত্রে ডিটারমিনেন্ট এ দুটা 1 হবে সেটা হচ্ছে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, আর ইমপ্রপার মানে হচ্ছে যে ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালুটা -1 হবে সেটা হচ্ছে ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এইভাবে আমাদের ম্যাট্রিক্স উপর কুইক রিভিশনের 4টে পার্ট শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্টের উপর কুইক রিভিশনটা সেরে নেব। থ্যাংক ইউ।